পুজোর আগে হঠাৎ বালছে ক্লাবের সদস্য নিচ্ছে কেন? মাইরি, এটা কি কোনো নতুন স্কিম নাকি? সে যাই হোক না কেন, আমি তো এবার ঠিক করে নিয়েছি, এবার আমি এই বালছে ক্লাবের সদস্য হব। এই ভাতারমারি গ্রামের ওই ক্লাবের কত নাম ডাক জানিস? আমি তো এবার জয়েন করবই। শালা সেই কবের থেকে অপেক্ষা করছিলাম এই দিনটার, এবার সুযোগ পেয়েছি। চল কালকে আমি আর তুই দুজন মিলে বালছে ক্লাবে কি জয়েন করে আসি। না রে, সে বাড়ির থেকে বাপ মানবে না বুঝলি। বাপ বলে ওরা নাকি পাকা মাথা। তুই যা, আমার আর যা হবে না বুঝলি। কে সেগো মানি, তোরা আমাকে ক্লাব থেকে বের করে দিচ্ছিস মানে? ভোটার বল এখানে কি ছিনালি হচ্ছে? বাড়া তোরা আমাকে না জানি ক্লাব থেকে বের করে দিচ্ছিস, নতুন সদস্য নিচ্ছিস কেন? তোরা কি বড় বাল নাকি? তা তোকে ক্লাব থেকে বের করবো না তো কি ক্লাবে বসে পুজো দেবো নাকি? চোদ না, 2-1 মাস পর পর একদিন ক্লাবে আসলে ক্লাবের সদস্য হওয়া যায় না বুঝলি। তুই লেওরা আমাদের ক্লাবের কোনো হোমেও লাগিস না, যোগ্যও লাগিস না, তাই ভোটার বল তোকে বের করে দিয়েছি। যা। এই চুদির ভাই, তুই আমাকে বের করার কে রে? কে লেওরা? সারাদিন গাড় ফাটি কাজ করার পর ক্লাবে আসতে ভালো লাগে না, তুই আসি না, সেখানে তুই বের করার কে? তুমি কেমন বালের কাজ করো তা আমি খুব ভালো করে জানি। চোদনা, ক্লাবের নামে তো পাশের পাড়ার বন্ধুদের সাথে ঢলঢলি করিস, কি ভেবেছিস আমি জানি না নাকি? ভোদা, আমি কথা বলছি পল্টুর সাথে, মাঝখানে ঢুকে তুই বেশি মারাবি না কিন্তু। বারা কয়েকটা দিন ক্লাবে আসিনি বলে তোরা তোদের ইচ্ছা মতন যা খুশি করবি নাকি? হ্যাঁ বড়া হ্যাঁ, আমরা যা খুশি তাই করবো, তুই কি করবি? এই ভোদা, তুই যাতে এখান থেকে, এখনই আমাদের ক্লাবের নতুন সদস্যরা ইন্টারভিউ দিতে আসবে। ঠিক আছে, আজকে আমিও দেখবো কোন সেগো মানি ইন্টারভিউ দিতে আসে। এই দেখ ফটকে, আমি কিন্তু ভালোভাবে বলে দিচ্ছি, এই ক্লাবের মধ্যে কিন্তু আমি কোনো ঝামেলা চাই না, তাই ভালোই বলে দিচ্ছি, কোনো ঝামেলা না করে তুই ক্লাব থেকে বেরো। তোরা লেওরা আমার সাথে যেটা করলি এটা কিন্তু আমি শেষ দেখে ছাড়বো বলে দিলাম পল্টু। বাল ছেড়া ক্লাব, ক্লাবে নতুন সদস্য নেওয়া হবে। শালা সেগোমানি ছেলেগুলো ভাত পায় না, আবার চাচু দেয়। চোরের বাচ্চাটা আজকে একবার বাড়ি আসুক, সারাদিন ক্লাবে ফুটি পারে না, ওর বের করছি। হ্যাঁ, নাম কি? নাম হলো কালু। কালু? হ্যাঁ তা আচ্ছা কালু, তুই এই বালচা ক্লাবের সদস্য কেন হতে চাস? মানে তা অনেক কারণ আছে, ও আস্তে আস্তে বলবো খানি। এই তা চোদ না, কি কারণে হতে চাও সেটা কি শুনতে পারি? কারণ আরে হ্যাঁ, ওই তো দিনে 3-4 বার করে ক্লাবে আসবো, আড্ডা মারবো, আর মাঝে মধ্যে একটু আড্ডা মালমুল খাবো। আমি তো শুনেছি এই ক্লাবে নাকি ফ্রি মালমুল পাওয়া যায়। হ্যাঁ পটুদা, কি বলছে শুনছো? আমরাই অনাহারে দিন কাটাচ্ছি, নাকি আবার আমাদের পুঙ্গা মেরে ফ্রি মাল খাবে? আরে না, আর রোজ কেন খাবো, মাঝে মধ্যে একটু আড্ডা দিলেই হবে। চুদির ভাই, সপ্তাহে 4 দিন আমরাই বিড়ির মুতা করে খাই, উনাকে নাকি আবার মাল খাওয়াতে হবে? ফুটো দাঁড়া, আমাকে আগে শুনতে দে। আরে না লেওরা, অনেক শুনেছিস, এইসব বাল সব খাই করেছে না ছেলে পেলে আমাদের ক্লাবে রাখা যাবে না। গুরু, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? লেওরা তোমার বাপের বাল দাঁড়িয়েছে, চোদ্দা তুমি এখন যাও তো না, যত সব ভুলসার বালগুলো কপালে এসে জোটে। আরে ছেলেটা কিন্তু খুব একটা খারাপ না রে ফুটো, এর মতন ছেলেই তো আমি এই ক্লাবের সদস্য হিসাবে চেয়েছিলাম। তুই ওর ভিতরে কি এমন দেখলি বলতো? আরে শুনলি না, ও তো প্রথমেই বললো দিনে 3-4 বার করে ক্লাবে আসবে, আর যাই হোক না কেন ও ফটকের মতন তার ক্লাবে আসা বন্ধ করবে না। হ্যাঁ মানছি, ও একটু মাল খেতে চেয়েছে, কিন্তু আর যাই হোক আমার কিন্তু পছন্দই হয়েছে। পটুদা কিন্তু না, আর কোনো কিন্তু না, এই ক্লাবের প্রধান হিসেবে আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আচ্ছা কালু, আজকের থেকে তুই এই ক্লাবের মেম্বার, বুঝলি? কি বলছো গুরু, আজকে যে আমি কি খুশি, আমি যে কি করে বলি। এই ল্যাংচা, ক্লাবের বাইরে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে কি বলে দে, আর সদস্য না হবে না। আচ্ছা ঠিক আছে। এই গিন্নি, তুমি ওল কচু চিনো? ওল কচু? হ্যাঁ চিনবো না কেন, ওই কচু কত সুন্দর খেতে লাগে তুমি জানো? আমার তো ওল কচু খুব ভালো লাগে। হ্যাঁ ওই কচু না, তোমার ছেলে সেটাই ঢুকাবো, বুঝলে তো? ওমা, এ কি কথা, ফুটো আবার কি করলো? আবার বলছো কি করলো? শালা বাড়িতে একটা কাজ করে না, সারাদিন গরুর মতন খেটে মরি আমি, আর ও নাকি সারা গ্রামে পোস্টার মেরে বেরিয়েছে ওদের ক্লাবে নাকি লোক না হবে। তা বলি ওই ক্লাব কি ওকে ভাত দেবে? ও এই ব্যাপার তো, তাতে তুমি এত রেগে যাচ্ছ কেন? বাচ্চা কাচ্চা মানুষ এখন এসব করবে না তো কবে করবে? একটু বড় হোক, দেখবা সব বুঝে যাবে। এই বাচ্চা কাচ্চা নাকি, তার কবে বুঝবে আমার মতন বাল পেকে ঝরে যাওয়ার পর? শালা সেগোমানি, আজকে ওকে একবার বাড়ি আসতে দাও, তারপরে আমি ওকে দেখাবো যে আমি কি করতে পারি। শোন চোদ না, পল্টু তোকে নিয়েছে বলে নিজেকে বড় বাল ভাববি না, বুঝলি? পাড়া পল্টুর জায়গায় যদি আমি থাকতাম না, তো সেটা লাত্তি মেরে ক্লাব থেকে বের করে দিতাম। এই পল্টু এই মালটাকে কি দেখে নিলে বলতো? ভূতদার দেখে তো মনে হচ্ছে কোনো যোগ্যতাই নেই, এইসব বাল ছালকে তো না নিলে পারতো নাকি? আমিও তো ওটাই ভাবছি।
শোন, বারা গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াবি না বুঝলি? রোজ এসে এই ক্লাবটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করবি। আমার কিন্তু লেওরা এইসব নোংরা চোংরা একদম পছন্দ হয় না বলে দিলাম। কিরে বাড়া, তুই কিছু বল। এই হ্যাঁ, ফুটো যে বলছে তাই মন দিয়ে শোন। ফুটো কিন্তু খুব রাগী, ও যদি একবার রেগে যায় না, পল্টুদা কিন্তু ঠেকাতে পারবে না। আরে না না, ফুটো বলেছে আর আমি করবো না তাই হয় নাকি? আমি হলাম ফুটোর বিশাল বড় ফ্যান। ফুটো তো আমার গুরুদেব। ফুটোর ওই ডায়লগটা আমার হেভি লাগে। ওই একটা ডায়লগ আছে না, কি হয়েছে মানে? হ্যাঁ আরে চোদন, এ কি বলছিস বাড়া? হ্যাঁ কিরে, তোরা কি এত হাসাহাসি করছিস? কালুর সাথে কোনো ঝামেলা টামেলা করছিস না তো? আরে না না পল্টুদা, কোনো ঝামেলা না, আমরা এমনি কথা বলছিলাম। আচ্ছা শোন, কালু আমাদের ক্লাবের নতুন সদস্য, তারপরে আবার সামনে পুজোও আসছে, তাই আমি ঠিক করেছি আজকে সেই খুশিতে আমাদের ক্লাবের পিছনের মাঠে একটা ছোট্ট করে পিকনিক করবো। তা তোরা সবাই করবি তো নাকি? এ আবার কি কথা?